আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। দেখুন আল্লাহর মধ্যে কত সুন্দর দৃশ্য, সেটা হচ্ছে যে কোয়েল পাখি এখানে ডিম পেড়ে রাখছে এবং হচ্ছে যে ডিমগুলো সংগ্রহ করবে এখন। এবং হচ্ছে যে এখানে কোয়েল পাখিগুলো আছে, যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে আজকে কোয়েল পাখি ডেলিভারি দিয়ে দিব এবং হচ্ছে যে ফার্মি মুরগি দুইটা ডেলিভারি দিয়ে দিব। সেটা হচ্ছে যে এগুলা নিয়ে যাবে আল্লাহর রহমতে নতুন ব্রিজের এখানে 2 নম্বর গেটে দিয়ে আসবো আমি। তো রাতে হইলো রাতেও দিয়ে আসতে হবে, কারণ হচ্ছে যে এগুলো আমার ডেলিভারি দেওয়ার কাজ এবং হচ্ছে যে বিক্রি করার কাজ। সেই জন্য আল্লাহর রহমতে এভাবে করে বিক্রি করলে হয়তো বা কিছু টাকা আসবে এবং হচ্ছে যে ওইটা দ্বারা আল্লাহর রহমতে অন্য কিছু নেওয়ার জন্য চেষ্টা করবো। সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে যখনই নিব আপনাদেরকে জানাবো এবং হচ্ছে যে এগুলা কিভাবে ডেলিভারি দিচ্ছি, কয় পিস ডেলিভারি দিচ্ছি সেটা জানাবো আপনাদেরকে। এখানে খাবার দাবার খাচ্ছে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে ডিম দিচ্ছে। ডিম কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, কারণ হচ্ছে যে ডিমগুলা এখানে স্পষ্টভাবে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। তো এইটা আল্লাহর রহমতে খুবই সুন্দর। আর হচ্ছে যে এই কর্নারে যেগুলো আছে এগুলো হচ্ছে যে ফিমেল কোয়েল পাখি এবং হচ্ছে যে এই কর্নারে যেগুলো আছে এগুলো ফিমেল কোয়েল পাখি। মেল কোয়েল পাখি কয়েকটা আছে এবং হচ্ছে যে মেল কোয়েল পাখিগুলো আল্লাহর রহমতে অনেকগুলো বিক্রি করে দিছি। তো আমি চাচ্ছি যে এখন মেল কোয়েল পাখি ফিমেল কোয়েল পাখি দুটোটা একসাথে লালন পালন করতে। 1 মাস পর্যন্ত লালন পালন করার পর ওগুলা বিক্রি করলে কতটা লাভ হয় সেটা জানার জন্য ইনশাল্লাহ সেটা জানবো। এবং হচ্ছে যে এখানে মুরগিগুলো বিক্রি করার পর সেটা আবারও জানবো, কারণ হচ্ছে যে আমি গতবার যেগুলো আনছি ওগুলা শীতের কারণে হয়তো বা কিছু বেশি মারা গেছে। সেই জন্য আমি এখন আর আনতেছি না। তো দেখা যাক গরমটা শুরু হয়ে গেলে আবার নতুন করে আনবো। আর এই রুমটার মধ্যে গরম বেশি পড়ে এবং হচ্ছে যে খুবই ভালো মতো বুডিংটা হয়ে যাবে। সেই জন্য আমি এই রুমটার মধ্যে ওদেরকে রাখার চেষ্টা করতেছি। তো এগুলা বিক্রি করার পর ওইখান থেকেই আল্লাহর রহমতে কিছু টাকা দিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করেন এবং হচ্ছে যে পাশে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর এখানে দৌড়াদৌড়ি করতেছে কিন্তু সবগুলা হোয়াইট কালার, মেরুন কালার এবং হচ্ছে যে ফুটফুটে কালার। তো এখন আমি প্রথমে দেখাই ফেলি যে এগুলা কিভাবে প্যাকিং করছে এবং হচ্ছে যে কোথায় নিয়ে যাচ্ছি সেটা। তারপর এসে আবার ভিডিও করবো এবং হচ্ছে যে মুরগিগুলো কেমন আছে সেটাও দেখাবো। মুরগি কয়টা আছে আপাতত বিক্রি করার মতো সেটাও ইনশাল্লাহ। তো এখানে আল্লাহর রহমতে দেখুন প্যাকিং করে ফেলতেছি আমার নতুন মুরগিগুলো এবং হচ্ছে বিক্রি করার মুরগিগুলা। আর হচ্ছে যে কোয়েল পাখিগুলো নিয়ে বের হয়ে গেছে আমি রাতের দিকে, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে গ্রাহককে যেটা ডেলিভারি দিব মুরগি এবং কোয়েল পাখিগুলো উনি বাড়িতে নিয়ে যাবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে নিয়ে আসছি এবং হচ্ছে যে 2 নম্বর গেটে এনে এগুলো দিয়ে তারপর আবার বাসায় চলে যেতে হবে। আর এখানে দেখুন নিয়ে ফেলছি যে সেটা দেখাচ্ছি আল্লাহর রহমতে। তো 2টা ঝুড়ির মধ্যে নিয়ে ফেলছি খুবই কমফোর্টেবলভাবে, কারণ হচ্ছে যে এগুলো যদি দূরে চলে যায় পরবর্তীতে কিন্তু যদি ডিম পারে, ডিমের যদি একটু অসুবিধা হয়ে যায় সাথে সাথে মারা যাবে। সেই জন্য তো এখানে আসার সাথে সাথে দেখতেছিলাম যে এখানে কনসার্ট চলতেছিল, আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি পরবর্তীতে ওনার জন্য। এবং হচ্ছে যে উনি চলে আসছে এবং হচ্ছে যে মুরগিগুলো দিয়ে আরও কিছুক্ষণ ঘুরেফেরা করে পরবর্তীতে চলে যাবো বাসায়, কারণ হচ্ছে বাসায় অনেক কাজ আছে। কোয়েল পাখিগুলো সেট আপ করতে হবে, কারণ হচ্ছে যে এগুলাকে ধরে আনার পর কোয়েল পাখিগুলো মন খারাপ করে আছে, কারণ হচ্ছে যে ওগুলো ডিম দিতেছিল সেজন্য পাশাপাশি ছিল এবং হচ্ছে যে মিলেমিশে ছিল। সেই জন্য আল্লাহর রহমতে এগুলো খুব সুন্দর করে ডেলিভারি দেওয়ার জন্য চলে আসছি। তো এইটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে আরও কিছু নিবে, একটা অর্ডার পড়ছে সেটা হচ্ছে যে পরশুদিন ডেলিভারি দিব। তো সেটাও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে। এখানে খোলামেলা একটা মাঠের মধ্যে ঘোরাঘুরি করতেছিলাম। তো চট্টগ্রামে এবং 2 নম্বর গেটে আশেপাশে হইলে তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায়, কারণ হচ্ছে যে আশেপাশে খুবই তাড়াতাড়ি যাওয়া যায়। সেই জন্য তো এখন আমি চলে যাবো বাসার দিকে, বাসায় অনেক কাজ আছে। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আমার মুরগিগুলো এখান থেকে 2টা মুরগি আল্লাহর রহমতে দিয়ে ফেলছি এবং হচ্ছে যে বাকিগুলো আছে এখানে কিন্তু মোরগ নাই, মোরগ ছাড়া মুরগিগুলো রেখে দিয়েছি ডিম পারতেছে। সেই জন্য ওইখানে দেখুন কর্নার মধ্যে ডিম আছে হোয়াইট হোয়াইট কালারে দেখা যাচ্ছে, ছোট ছোট কালারে। আর হচ্ছে যে কিন্তু ককও করতেছে দেশি মুরগি এবং ফার্মি মুরগি। আল্লাহর মধ্যে সোনালী মুরগি সবগুলো একসাথে লালন পালন করতেছি, কারণ হচ্ছে যে এগুলো সবগুলো একসাথে লালন পালন করা যায় সেই জন্য। আর এগুলো ছোটো অবস্থা থেকে আমি একসাথে লালন পালন করছি, সেই জন্য আল্লাহর মধ্যে একসাথে থাকতেছে। দেখুন এগুলো কিন্তু ঠোঁটগুলো লাল হয়ে গেছে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে কিন্তু আল্লাহর রহমতে এগুলো অ্যাক্টিভ এবং হচ্ছে যে ডিম পারে সবসময়। আর হচ্ছে যে রানিং পেয়ারের মধ্যে আমি কিছু ফার্মি এবং হচ্ছে যে দেশি মুরগি এগুলো বিক্রি করে আর কিছু রেখে দিয়েছিলাম, এগুলো বিক্রি করতে হইতেছে, কারণ হচ্ছে যে স্পেসের কারণে এবং হচ্ছে নতুন কিছু তোলার কারণে আমি এগুলো বিক্রি করে দিচ্ছি। তো আপনাদের যাদের লাগে চট্টগ্রাম শহরের মধ্যে এই মুরগিগুলো অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর আজকে রাজহাঁসি ডিমগুলো যে বসাইছি ওগুলোর কি অবস্থা, ফুটছে নাকি না ফুটছে এবং হচ্ছে যে কতদিনে ফুটবে সেটা জানাবো আপনাদেরকে আল্লাহর রহমতে। আর এখানে দেখুন খুবই সুন্দর করে এটা কিন্তু 100% দেশি মুরগি, কারণ হচ্ছে যে এটা আমার ঘরের মুরগি এবং হচ্ছে যে ফার্মির সাথে রেখে দিয়েছিলাম পরবর্তীতে এখন আল্লাহর রহমতে এদের সাথেই ডিম বাচ্চা করতেছে। তো মেল যদি থাকতো হয়তো বা আমি ইনকিউবেটরের মধ্যে ফুটাইতাম, ইনকিউবেটর কিন্তু এখানে আছে কোয়েল পাখির রুমের মধ্যে। ওই যে দেখুন কত সুন্দর করে হোয়াইট কালার ফার্মি মুরগিটা আছে। তো ফার্মি মুরগি অনেকের চাহিদা হয় কিন্তু দামের কারণে নিতে পারে না, কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে দাম কম, আমি খুবই কম প্রাইজের মধ্যে আল্লাহর রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে দিয়ে থাকি। লাগলে তাড়াতাড়ি যোগাযোগ করুন ইনশাল্লাহ।
তো এই যে দেখুন আল্লাহর রহমতে সেই ডিমগুলো, যে ডিমগুলো লাস্টবার আমি ইনকিউবেটরের মধ্যে বসাই দিয়েছিলাম ইনকিউবেটরটা ঠিক করে, এখানে কিন্তু হোয়াইট কালার এবং হচ্ছে যে বড় সাইজের ডিমগুলো রয়ে গেছে, যাক মাশাল্লাহ। তো এগুলা খুবই সুন্দর করে অ্যাক্টিভ এবং হচ্ছে যে ফুটে যাবে আল্লাহর রহমতে, ধরেন 1 সপ্তাহ পর, নয়তো বা আল্লাহর রহমতে 2 সপ্তাহ পর। কারণ হচ্ছে যে রাজহাঁসের ডিমগুলো কিন্তু ধরেন 3 সপ্তাহ লাগে, আর হচ্ছে যে বব হোয়াইটের ডিমগুলো কিন্তু 2 সপ্তাহ লাগে, এর বেশি লাগে না। আর ঘুরানি এবং হচ্ছে যে লাড়াচাড়া কিন্তু সবসময় করতেছি। শীতকালে যে কম লাড়াচাড়া করা লাগে সেটা কিন্তু না, এখানে কিন্তু হিউমিডিটি এবং হচ্ছে তাপমাত্রা দোনোটা সেম টু সেম রাখা লাগে। কারণ হচ্ছে শীতকাল গরমকাল যেটাই হচ্ছে না কেন, এখানে কিন্তু ডিম ফুটার নিয়ম হচ্ছে যে একই, সেই জন্য আল্লাহর রহমতে। তো এগুলা থেকে বব হোয়াইট কোয়েল এবং হচ্ছে রাজহাঁসের বাচ্চা যদি বের হয়ে যায় তখন আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে যে কোয়েল পাখিগুলো ডেলিভারি দিয়ে এসে দেখতেছি যে সবগুলো কোয়েল পাখির মন খারাপ হয়ে আছে, কারণ হচ্ছে যে এখান থেকে কিছু কোয়েল পাখি আমি সরাই ফেলছি। তো এখানে টোটাল ছিল যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে 220 পিসের মতো। তো এখন আপাতত 50 পিস হয়তো বা 60 পিসের মতো আছে। চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে আল্লাহর রহমতে এখানে কিন্তু মেল ফিমেল সবগুলো আছে 20 ডিম হিসাবে। আল্লাহর রহমতে ফুটানোর পর ওগুলা বিক্রি করতে পারবেন। বাচ্চাগুলো যখন বের হবে ছোট ছোট কিউট তখন কিন্তু অনেক ভালো লাগবে। সেজন্য আমি আপনাদেরকে বলতেছি যে রানিং পেয়ার নিলে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে তাড়াতাড়ি ডিম পাবেন। আজকে নিলে কালকে ডিম পাবেন ইনশাল্লাহ। এই যে দেখুন খাবার দাবার খাচ্ছে। তো এর আগেও কিন্তু আমি কোয়েল পাখি লালন পালন করছিলাম, সেটা কিন্তু কেজের মধ্যে লালন পালন করছি। তো এবং হচ্ছে যে সেই কেজের মধ্যে লালন পালন করে ওগুলো বিক্রি করছিলাম। তো এইখানে এখন কেজের মধ্যে লালন পালন করতেছি না, কারণ হচ্ছে যে এই কেজের মধ্যে কিন্তু অনেক সময় লাগে পরিষ্কার করতে, এবং হচ্ছে যে এগুলা যদি এখানে রেখে দিই পরবর্তীতে ডিমগুলো পাড়ার পর লাফালাফি করে ডিমগুলো ভেঙে ফেলে, সেই জন্য আমি আর কেজের মধ্যে রাখতেছিলাম না, তো ছাড়া রাখতেছিলাম। এখানে কিন্তু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে ফ্যানের সমস্যা। তো ফ্যানের মধ্যে বাড়ি খেয়ে অনেকগুলো কোয়েল পাখি মারা যায়, সেই জন্য আমি খুবই কেয়ারলি এখানে হাঁটাচলা করতে হয় এবং হচ্ছে যে ডিমগুলো সংগ্রহ করতে হয়। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা যদি চান এগুলোও নিতে পারবেন। আর এখানে একটা কাজ বাকি আছে, সেটা নিচে, সেটা অবশ্যই করে ফেলবো আজকে, কারণ হচ্ছে যে এখান থেকে গ্যাসগুলো বের করে ফেলতে হবে আমার যে বায়োফ্লকটা আছে ওইটা থেকে। তো এইখানে দেখুন শিং মাছগুলো বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এগুলো বড় হওয়ার সাথে সাথে এবং চেক করতেছি যে কতদিনে কতটুকু ওজন হয়েছে এবং কতটুকু সাইজ আসছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন সাইজগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে শিং মাছগুলো। তো তেলাপিয়া মাছ বের হয় না, কারণ হচ্ছে তেলাপিয়া মাছগুলো বড় হয়ে গেছে, সেজন্য ধরেন গরমকাল চলে আসলে কিন্তু এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে। শীতকালে কিন্তু মাছ এমনিতেও কম বড় হয়, সেই জন্য আমি আল্লাহর রহমতে এগুলো খুবই কেয়ারলিভাবে খাবার দাবার দিয়ে থাকি। এবং হচ্ছে যে এগুলোর সাথে সাথে কিন্তু আল্লাহর রহমতে মেডিসিন দেওয়া লাগে যেন এগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়, সেই জন্য। আর বায়োফ্লকের মধ্যে যেই গ্যাসটা যদি না বের করেন মাছ কিন্তু মারা যাবে, একদিনে কিন্তু অনেকগুলো মাছ মারা যাবে, সেই জন্য আমি অ্যামোনিয়া গ্যাসটা বের করে দিই। কারণ হচ্ছে যে এখান থেকে আউটলেট রাখছি, এবং হচ্ছে যে আউটলেটটা রাখার উপকার হচ্ছে যে এখান থেকে পানিটা পরিষ্কার করতে সময় লাগে না, এবং হচ্ছে যে পানি পুরাইতেও সময় লাগে না, সেই জন্য। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যে নতুন করে একটা তৈরি করার জন্য, সেইটা তৈরি করলে অবশ্যই আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। চালানোর মতে ভিডিওর মধ্যে অনেকে কমেন্ট করতেছে যে অনেকদিন ধরে ভিডিও বানাইতেছে না, কেন বানাইতেছি সেটা বলি, একটু ব্যস্ততার কারণে এবং হচ্ছে যে এগুলো বিক্রি করার কারণে। তো এগুলো বিক্রি করার পর নতুন কিছু আনবো, সেই জন্য আমি এই কাজগুলো করতেছি, এবং হচ্ছে যে নতুন আপডেট জানতে পারবেন, সেই জন্য ভিডিও বানানো হচ্ছে না। ইনশাল্লাহ এখন থেকে ভিডিও পাবেন আল্লাহর রহমতে। তো আজকে কোয়েল পাখিগুলো ডেলিভারি দিয়ে দিয়েছি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।